রাস্তাঘাট সব কিছু ভৈরা, এবার আসমান পর্যন্ত আমাদের পাপ চলে যাচ্ছে। এই জন্য দিনকে দিন একের পর এক আমাদের উপর আযাব আর গজব অটোমেটিক করে আসতেছে। ভূমিকম্প হয় 4টা গুনাহ বেশি হওয়ার কারণে। কয়টা গুনাহ বলেন? 4টা গুনার মধ্যে 1 নাম্বার একটা গুনাহ হলো অতিরিক্ত মাত্রায় মদ পান করা, অর্থাৎ মদ পান করা। আল্লাহ রসুল বলেন অশরিবাতিল খুমুর, মদ পান যদি মানুষের মধ্যে বেড়ে যায়, সমাজের মধ্যে যদি মদ মাদকতা যদি বেড়ে যায়, তখন এই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদ্রব্য জিনিস যেটা এটাই হলো হারাম। এবার আমরা আসি নেশা সৃষ্টি করে কোন কোন জিনিসে। ইয়াবা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, এই কথা কোন ঠিক কিনা? ফেনসিডিল খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, বাবা খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, গাঁজা খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, মদ পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, উইস্কি খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, বাংলা মদ খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়। তাহলে বোঝা যায় যেই সমস্ত জিনিসগুলো খাওয়ার দ্বারা নেশা সৃষ্টি হয়, ওই সমস্ত জিনিস অপরাধ যখন সমাজের মধ্যে বাড়ে, গোপনে গোপনে আমাদের বর্তমান সমাজের ছেলেপেলেরা এত পরিমাণ গাঁজা খাচ্ছে দিনকে দিন, এত পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলো খায় দিনকে দিন, এত পরিমাণ গোপনে গোপনে ছাদের উপরে এখানে সেখানে চিপা চাপায় মদ খায়। এগুলো খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ গুসা হইয়া সমাজের মধ্যে এই ভূমিকম্প নামক এক আযাব চাপাইয়া দিচ্ছেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আমার যুবক ভাই যারা আছে এলাকার, যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, হাজার হাজার মানুষের কান পর্যন্ত এই আওয়াজ যাচ্ছে, আমি সকল ক্ষুধার্ত আহ্বান করব, ঢাকা শহরের অতি উৎসাহী মেয়েরা একেবারে নিত্য নতুন কিছু ফর্মালিটি দেখানোর জন্য বর্তমানে ধানমন্ডি গেলে, গুলশানে গেলে দেখা যায় মেয়েরাও মদ পান করে রাস্তায় মাতালের মতন তারা নাচানাচি করে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় মদ পান করা এটা হলো ভূমিকম্প হওয়ার অন্যতম একটা আলামত। এরপরে হইল মানুষের মধ্যে নাচ গান বেড়ে যাওয়া। নাচ গান যদি বেড়ে যায় তখন মানুষের মধ্যে এই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। নাচ গান চাই গায়ে হলুদকে কেন্দ্র করে হোক অথবা যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, বর্তমান স্কুলগুলোর মধ্যে যখন বছর যখন শেষ হয়, লাস্ট ডেট দিবস পালন করতে যাইয়া বিভিন্ন সময় বন্ধু বান্ধবরা ড্রাগ সেট বাজাইয়া বিভিন্ন ছাদের উপরে ঘুরি উৎসবকে কেন্দ্র করে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে, 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এত পরিমাণ ড্রাগ সেট আর গান বাদ্য গুনার আসবাবগুলো বাজাইতে থাকে। দেখা যায় এটার কারণে অন্য মানুষও কষ্ট হয়, শিশু বাচ্চারও কষ্ট হয়, যারা বৃদ্ধ তাদেরও কষ্ট হয়, সমাজের বহু মানুষের কষ্ট হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই গান বাদ্যর কারণেও সমাজের মধ্যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার হলো জিনা। জিনা ব্যভিচারের কারণে গুনাহ, এই গুনার কারণে ভাই ভূমিকম্প বেড়ে যায়। স্ত্রী তার স্বামী রেখা পর পুরুষের সাথে কথা বলা, এটা হলো জিনা। স্বামী তার নিজের স্ত্রী রেখে বিবাহী বহির্ভূত অন্য নারীর সাথে পার্কের মধ্যে ঘোরা, এখানে সেখানে ঘোরা, লঞ্চের কেবিন ভাড়া করে চলে যাওয়া, পার্কের মধ্যে আড্ডা দেওয়া, এগুলো হলো জিনা। এরকম জিনা যখন বাড়ে, চাই ভার্সিটির ছেলে মেয়ে হোক, চাই মাদ্রাসার ছেলে মেয়ে হোক, অথবা চাই সমাজের অন্য কোনো ছেলে মেয়ে হোক, যদি এরকম জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই ভূমিকম্প নামক আযাবকে চাপায়া দেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।